এই জন্য আল্লাহ কামুল হাকিমিন আমাকে আপনাকে ইহসান করেছেন, দয়া করেছেন। আল্লাহকে চিনানোর জন্য 2.5-3 লক্ষ উস্তাদ পাঠিয়েছেন। 1 নম্বর উস্তাদ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে উস্তাদ শীস আলাইহিস সালাম, তারপরে উস্তাদ মাহলাইল আলাইহিস সালাম, তারপরে উস্তাদ ইদ্রিস আলাইহিস সালাম, তারপরে উস্তাদ নূহ আলাইহিস সালাম, এরপরে উস্তাদ ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে উস্তাদ ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এমন করে শত শত হাজার হাজার নবী রাসূলকে আল্লাহ পাক রূহের জগতে পড়াইয়া যোগ্যতা দিয়ে আমাদেরকে বয়ান করার জন্য যে পরিমাণে ইলম লাগে, আসমানি 104 খানা আসমানি কিতাবের শিক্ষায় শিক্ষিত কইরা আমাদের কাছে পাঠিয়েছেন। তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি সৃষ্টিকর্তা আমার কে। একটু সবাই একবার পড়ে বস্তা ভরে নেকি কামাই করে নিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী পাক বলেন যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ। এ আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, কত গান গাইলি, কত নেতার স্লোগান দিলি, একটা বার একটু আল্লাহর স্লোগান দাও, লা ইলাহা ইল্লাল্লাহ তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ। পড়নেওয়ালার জন্য আসমান আর জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला, अल्लाह अकबर। अरे पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला, आजमा बेपर्दा बीनी नूरे इल्लल्लाह रा, आजमा बेपर्दा बीनी नूरे इल्लल्लाह रा। जंग दिल से कले ला पाकुन, सीना बाते गे मोहब्बत चाकुन। মানুষের অন্তরে জং পড়িয়া যায়, কলবে জং পড়িয়া যায়। লোহালক করে জং পড়ে গেলে রাত দিয়ে গৈসা পরিষ্কার করতে হয়, আগুনে পোড়াইয়া হাতুর দিয়ে বাড়ি দিয়ে জং খসাইতে হয়, এরপরে রাত দিয়ে ঘষা দিয়ে জং রে পরিষ্কার করতে হয়। মানুষের কলবের ভিতরে দোস্ত হাজারো প্রকার গুনার জং পড়ে, সুদের জং, ঘুষের জং, জেনার জং, ব্যভিচারের জং, মদের জং, গাজার জং, দুনিয়ার দুর্নীতির জং, হাজারো জং পড়ে কলবটা মোটা হয়ে যায়। এই কলবরে পরিষ্কার করার জন্য আর কোনো রেত নাই, একটা রেত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। করবেন না জিকির, করবেন না? शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो, अल्लाह शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो, जिक्रुल्लाह में क्या मजा है जाकिरू से पूछियो। ফুলের মধ্যে কি মজা কাকড়ে জিজ্ঞেস করলে কোনোদিন কইতে পারবে না। ফুলের মধ্যে কি মজা আরে শকুনরে জিজ্ঞেস করলে কইতে পারবে না। ফুলের মধ্যে কেমন মজা বুতুম পাখিরে জিজ্ঞেস করলে বলতে পারবে না। ফুলের ভিতরে মধুতে কি মজা একমাত্র বুলবুল পাখি বলতে পারবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে আল্লাহর জিকিরের মধ্যে কি মজা, হরিবদন ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য, আরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক নাস্তিক মুরতাদ বেঈমান কারুন হামান সাদ্দাত ফিরাউন আবু জাহাল আবুল হাবুত বাসাইবা ওয়ালিদ ইবনে মুগিরা নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু, এই সমস্ত বেঈমানকে কাছে আল্লাহর জিকিরের মজা জিজ্ঞেস করলে বলতে পারবে না। জিকিরের মধ্যে কি মজা আছে আল্লাহর জিকির যারা করে তাদের কাছে জিজ্ঞেস করলে কইতে পারবে। জিকির করে দেখেন মজা কারে কয়, বুঝাইতে পারলাম না। সরমুনার ময়দানে যাবেন, যাইয়ে দেখবেন 50 লক্ষ মানুষ যখন মাগরিবের পরে জিকির শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মাথার জাকি দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চক্ষু বন্ধ করে একটু জিকির করি, কলবরে পাক কইরা নে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাজারো টেনশন দূর হয়ে যায়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ
আল্লাহর জিকিরের দ্বারা দিল ঠান্ডা হয়ে যায়, টেনশন দূর হয়ে যায়, দুশ্চিন্তা দূর হয়ে যায়, মনের অভাব দূর হয়ে যায়, জাগতিক কোনো অভাব মনে থাকে না। আল্লাহর প্রেমে পড়ে জিকির করবা বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যখন লা ইলাহা কয়ে টান মারে, আরে ইল্লাল্লাহ বলার আগে আল্লাহ বান্দার মাঝখানে পর্দা আল্লাহ সরাইয়া নিয়ে যায়। আজামা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা। ওই সময় তুমি আল্লাহর নূর, অন্ধ চক্ষু বন্ধ করে আল্লাহর নূর তুমি দেখতে পারবা। আল্লাহ সৃষ্টিকর্তা কে? রিজিক দাতা কে? বিধান দাতা তাহলে কে হবে? খাবো যার, বলেন খাবো যার, গাবো তার। খাবো যার, গাবো তার। হাসিনের খাই না তার আমি গাই না, খালেদার খাই না তার আমি গাই না, এরশাদের খাই না তার আমি গাই না, মজিবারের খাই না তার আমি গাই না। খাই আমি কাররা কার, গাবো আমি কার। আইন চলবে কার, বিধান চলবে কার, সংবিধান কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে আল্লাহ, আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা, বলে দাও আল্লাহুম্মা মালিকাল মুলক। এ জগতের মালিক একমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। এর মধ্যে কোনো কিন্তু নাই। কতক্ষণ? কিন্তু আমরা 2 বিঘের মালিক। তুমি 2 বিঘের মালিক হলি, আর আমার আশীর্বাদ থুয়ে টুয়ে চলে যাও কে? ও 2 বিঘে ব্যাগ ভরে নিয়ে যাও। তুমিও টাকার মালিক, নিয়ে যাও। কাফনে পকেট বানায় বস্তা ভরে নিয়ে যাও। নিতে পারেন? কতক্ষণ পারবেন? কেউ পারছে? আপনিও পারেন নাই, কেউ পারে নাই, আমিও পারবো না 1 টাকাও নিতে। এত টাকা রাখবা কোথায়? আইনুদ্দিন আজাদের এই পংক্তিটা আমার ভালো লাগে। এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। মাইক নিয়ে বাড়ি যাইতে দেবে না। জগতের মালিক কে? তুতিল মুলকা মান তাশা। সেই আপনাদের এই সালতার বিল, এটা কোন গ্রাম? মোড়হাট। মোড়হাটে বিল আছে মাঠা ছিল কামলা, পেস্টেজ লাগাইছে, বইটু নিয়েছে। 30 বছর পরে আইছে গুল্লি দিয়ে, সে কামলা মালিক হয়ে গেছে। আর মালিক ওই বুঝি কামলা দেয়। আছে? পাওয়া যাবে? প্রমাণ আছে না? না এরকম থেকে খেজুর গাছের রস নেয়। খেজুর গাছের রস হয় কোন জায়গা? গোড়ায় না মাথায়? কোন জায়গা? গোড়ায়ও রস নাই তা না, কাটিয়ে দেহেন একটু বাইরে হয়। জিভ বেঁধে সাইটে দেহেন, তা মিঠে না নুনতা? নুনতা নুনতা না। আর সেই মাটির থেকে আখের রস নেয়, গ্যান্ডারি আখের রস নেয়। ওর রস কোন জায়গা মিঠে আর কোন জায়গা নুনতা? ওর গোড়ায় মিঠে, আগায় নুনতা। এই বৈষম্য উল্টো পাল্টা কিনা বাদাইছে, ঠিক না? আল্লাহু আকবার। একই মাটি থেকে রস নাই, গ্যান্ডারি এক, তার মাথায় যাইতে যাইতে নুনা হয়ে যায়, গুড়ায় থাকতে মিষ্টি থাকে। আর ওই মাটি থেকে রস নাই খেজুর গাছ, ওর গুড়ায় থাকতে নুনতা থাকে, মাথায় যে মিঠে হয়ে যায়। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। খুঁজে পাই না কুদরত কোত্থেকে আসে। এ ভাই আমার কাছে জব দেন। আমাকে দেশে মুরগিতে ডিম পাড়ে না? না ডিমই মুরগি পাড়ে? কিরায় কি পাড়ে? মুরগিতে কন্দি মুরগি আগে না ডিম আগে? হাদিসের মধ্যে আছে। কিরা আগে? কিরা আগে? মুরগি আগের পক্ষে কারা? একটু বিয়াদবি মাফ করবে। মুরগি আগে, ডিম পরে। কিডা কেডা আগে? এই তো অল্প কয়জন। তাহলে আগে ডিম না? ওই যারা হাত উঠেছেন মুরগি আগে তারা থামেন। আর বাকিরা সবাই কি ডিম আগের পক্ষে? তারপরে একটু হাত দেই। ডিম আগে কারা? একটু দেখাবেন।
অর্ধেকের বেশি লোক উঠেনি, মানে যে দল যেতে সেই দলে। আল্লাহ কয় ডিম আগে, আল্লাহ কয় ডিম আগে। মুরগি যে হাইটে বেড়াতে পারে, একটা ডিম রে থুয়ে দিলি সে হাইটে বেড়াতে পারে? ডিমকে হাঁটতে পারে? মুরগিতে কুটকুট করে, ডিমি কি করে? মুরগিতে খায়, ডিমি কি খায়? তাহলে মুরগি তাজা, ডিম মরা। মুরগি তাজা, ডিম। আল্লাহ কয় তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি আল্লাহ পাক জীবিতকে বের করি মরার থেকে, তাজারে বের করি মরার থেকে, তাজা মুরগি মরা ডিমের থেকে আমি বের করি। তাহলে বোঝা যায় আগে ডিম বানাই পাঠাই দিচ্ছে, পরে তার মধ্যে তাজা মুরগি বেরোইছে। কথা বোঝেন নাই? তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মরা ডিমের থেকে আমি তাজা মুরগি বের করি। এরপরে কি করি? অতুখরিজুল মাইয়িতা মিনাল হাই। এরপরে একবার জানিয়ে গেছে, এরপরে যত মরা সব এই তাজার পেটেতে বেরোয়। তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। জগতের মালিক কে? আবার কয়ে নেই ভাই, আল্লাহ। এই জন্য সংবিধান কার হবে? আমার আল্লাহ সংবিধান পাঠায় দিয়েছে। 30 পারা কোরআন শরীফ সংবিধান। কয় পারা? 104খানা আসমানি কিতাবের ভিতরে আপনারা শ্রেষ্ঠ উম্মত, এই জন্য শ্রেষ্ঠ কিতাবটা বরাদ্দ রাখছে আপনাদের জন্য। খুশি হবেন না? বলেন আলহামদুলিল্লাহ। আপনারা শ্রেষ্ঠ উম্মত, আমি কই না, আল্লাহই বলে দিয়েছে। আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আদম থেকে নিয়ে তোমাদের আগ পর্যন্ত যত উম্মত আমি পাঠাইছি, সমস্ত উম্মতের মধ্যে তোমরা শ্রেষ্ঠ উম্মত। এর কারণ হলো তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা। যুবক আমার দিক, তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত। বলছে কে? জোর হলো না? আল্লাহ বলছে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ। তবে শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো তা'মুরুনা বিল মারুফ, যত ভালো কাজ আছে সৎ কাজের আদেশ দেবেন, তাহলেই আপনি শ্রেষ্ঠ। 2 নম্বরে অসৎ কাজের নিষেধ করবেন, অসৎ কাজের বাধা দেবেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করলেই আপনি শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মতের জন্য শ্রেষ্ঠ গাইড, শ্রেষ্ঠ সংবিধান লাগবে, তার নাম কোরআন। 30 পারা কোরআন শরীফ আমাদের জন্য নাজিল করেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই 30 পারা কোরআন শরীফের একটা শব্দ কি মিথ্যে? আবার সন্দেহ আছে? ভুল আছে কোন জায়গা? একটা জের জবর নুক্তা পেশ কোথাও গলত নাই। বলেন আলহামদুলিল্লাহ। 1500 বছর আগে যেভাবে নাজিল হয়েছে এখনো সেভাবে আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তবে যখন আপনি কোরআনের সাথে অসৎ ব্যবহার করবেন, তখন একদিন দেখবেন যে সাদা সাদা কাগজ পড়ে রয়েছে, ওর মধ্যে অক্ষর নাই। জিবরিল আলাইহিস সালামকে একদিন আল্লাহ নবী জিজ্ঞেস করছে, ভাই জিবরাইল, এক এক ফেরেশতার এক এক দায়িত্ব। মিকাইল আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী, উনি ম্যাকট্যাক চালায় বেড়ায়, কোন কোন দেশে ফসল হতে হবে শেষ এইগুলো দিয়ে বেড়ায়। তো উনার দায়িত্ব ওই। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো সিংহামুখী করে নিয়ে বসে আছে, ফু দিয়ে সবাই উড়োই দেবে, উনি ওই দায়িত্ব পালন করে। আর আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো সন্ত্রাসীর দায়িত্ব। নাকি একজন ফেরেশতার নামে সন্ত্রাস করলে বিয়াদবি হবে না? আমাকে বক্তারা এর মাঝে মাঝে কয়ে ফেলে, আস্তাগফিরুল্লাহ। আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো মানুষকে হত্যা করা, প্রাণীর জান কবজা করা, সম্মানী দায়িত্ব, ঠিক কি না? আল্লাহ তো ভাই জিবরাইল, আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব চলতে থাকবে যতদিন প্রাণী জগৎ দুনিয়ায় আছে, সবাইকে মারতে হবে। ইসরাফিল মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব কিয়ামত পর্যন্ত, কারণ সমস্ত প্রাণীর কাছে খাদ্য সরবরাহ করতে হবে, উনি খাদ্যমন্ত্রী। আর শেষ ফিনিশিং ভূ দিয়ে উড়োই দেবে ইসরাফিল আলাইহিস সালাম, সেজন্যই তো সিংহা ভূত নিয়ে ওনার বসে থাকতে হবে মহিয়ে নিয়ে। আপনার দায়িত্ব তো ছিল নবী রাসূলদের কাছে আসা যাওয়া। আর আমি তো শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এসে গেলে ফাঁকে ফাঁকে একটু ওয়াজও করে যা লাগে। আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুদেরকে গ্রাস করে ফেলতেছে কাদিয়ানিরা আর হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম। এদের কার্যক্রম এলাকার ভিতরে যুবকদের মধ্যে যে বেশি চালাচ্ছে। বুড়োকে কাছে এরা পাত্তা পায় না। এই ফাজিল পাল্টি বুড়োকে কাছে পাত্তা পায় না, কারণ বুড়োরা ওই আগের মুরব্বীকে হুজুরকে কাছে, বাইদের বুড়ো হুজুর, মরহুম মুজাদ্দেদ হুজুর, পুড্ডর হুজুর, দলা হুজুর, আশরাফ আলী শাহ হুজুর রহিমাহুল্লাহ, এই সমস্ত বুজুর্গানের দিনের কাছ থেকে এলেম পাইছে। এর আগের পীরকে কাছ থেকে যা শিখছে। এখন আমরা এসে নতুন নতুন কিছু করতে গেলে বুড়োরা কা, বাবা তুমি যা আছো তাই নিয়ে থাও, আমরা একদিন যা শিখছি এই নিয়ে মূর্তি দা, আমারও মাথায় ধরে না, নতুন কথা তুই শুনিস নি। এবারে
এই কয়ে বুড়োরা গাই বেঁধে বসতে, আর যুবকরা টপাটপ করে দিন বদলের পালা। ওরা শুধু নতুনত্ব খোঁজে, খালি নতুন খোঁজে। এই জন্য নতুন ধর্ম নিয়ে এসে আহলে হাদিস আলারা, এটা খায় বেশি যুবকরা। নতুন ধর্ম একটা নিয়ে এসে হেজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, একটু কানোর নাম কি? হেজবুত তাওহীদের পাঙ্কু সেলিম। এই জায়গা ঠিয়েটির পর দুটি খাইজনি দাড়ি, ওর বগল এসছে দাড়ি ছোট, ওর বগলও বেশ খানিক বড় হবে আশা করি। একটু একটু বগল তো দেখিনি, একটু উঠুও ঠাক হই। আস্তাগফিরুল্লাহ। আর একটা বেরোইছে কাদিয়ানি ফেরকায়ে বাতেলা, আমার নবীর এগেনস্টে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তি দাবি করেছে। ও কি সত্য নবী না মিথ্যা নবী? আরে নবী না, ওটা মোমেন না কাবের? একটু কবেন না কেউ? যে না কয়ে চুপ করে থাকবেন, বোঝা যাবে যে আপনি কাদিয়ানির পক্ষের লোক। ফেরেশতারা সেই হিসেব করে নেবে। গোলাম আহমদ কাদিয়ানি তার সমর্থকরা মোমেন না কাবের? আরেকবার, আরেকবার। মাশাআল্লাহ, ধন্যবাদ। আল্লাহ পাক আপনাদেরকে এই কথার ওসিলায় কিয়ামতে নবী পাকের সুপারিশ নসিব করবে। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। হুজুর বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো ভাই জিবরাইল, তোমার ডিউটি তো আমি পর্যন্ত শেষ। নবী রাসূলদের কাছে তোমার দায়িত্ব ছিল, তুমি কি আর দুনিয়ায় আসবা? জিবরিল আলাইহিস সালাম বলেন, আপনি চলে যাওয়ার পরে আমি কয়েকবার, প্রায় 10 বার আসবো। কি এতে আসবা? আর কেউ নবুয়তি দিতে আসবা? হেজবুত তাওহীদের সেলিমরে নবুয়তি দিবা? তুমি কাদিয়ানির গোলাম মোহাম্মদরে নবুয়তি দিবা? কয় না না না, নবী আর হবে না, আপনি শেষ নবী। এরপরে আসবো কয়েকটা কাম করতে। তার ভিতরে একটা কাজ হলো, দুনিয়ায় আসবো, উম্মতের ভিতরে নিয়ামতগুলো তার জায়গায় থাকবে, কিন্তু নিয়ামতের স্বাদ তুলে নেওয়ার জন্য আসবো। নিয়ামতের স্বাদ তুলে নেওয়ার জন্য আসবো। দুধ থাকবে জায়গায়, দুধে ঘ্রাণ থাকবে না। মুরব্বীরা সাক্ষী দেন, এখন তো গাই ফান পালতেছে, অ্যাভেলেবেল হয়ে গেছে, সব কিছুই পর্যাপ্ত পাওয়া যায়, কোনো কিছুর অভাব নাই। আমরা ছোটবেলায় স্বাধীনের পরে যে অভাব দেখছি, বিশেষ করে আমার সংসার আমি দেখেছি, আল্লাহু আকবার, দুপুরবেলা পেট ভরে ভাত খাইতাম, সকালবেলা দুটো রুটি, আর রাত্রে দুপুরে ভাতের থেকে হাড়ির কোনায় অল্প সাইডে ভাত থাকতো। তাই মাও খাইতো না, আব্বাও খাইতো না। আমরা ছোট ছোট 3টে সাইডে ভাই বোন থাকতাম। মা কইতো যে এক প্লেটে মাহাইয়ে নেলা নেলা ভাগ করি খা। পেটে আলো তাতা খিদে। আর গ্রাম্য একটা প্রবাদ আছে, নাই ঘরে খাই বেশি, ঘর ভরা হাড়ি ভরা ভাত রয়েছে। আজকের আমার ছেলে মেয়েদেরকে, আমাদের সবারই একই অবস্থা। আমার মাই এরে খাওয়াইতে করলি সে কোনো মতে খাবে না, কয় যে 20 টাকা না দিলি খাবো না। ভাত খাবে সে, উপকার হবে তার, তারে 20 টাকা না দিলি খাবে না। একটা পুতা হয়েছে আমার, পুতা কামাকে দিক, ছেলেরে পুতা, আপনাকে দিক কি কয় জানি না, নাতি ভুতা যাই হোক। এই ডিসেম্বরে তার 2 বছর হবে। একটু কথা কয়, ভাত খাতি কইছে খাবে না, কয় না খাবো না, খাবো না। আমি কই তা খাও দাদা, কয় না খাবো না। কয় টাকা দাও, 20 টাকা ভগাটিতে বাড়াই দিছি, তারপরে 2 লেলা খাইছে। আমরা কি অভাবে ছিলাম, ভাত খাওয়ার, ভাতের কষ্ট আমরা উপভোগ করছি। কথা কন ঠিক না? কত অভাব চলে গেছে বাংলাদেশের উপর দিয়ে। আল্লাহু আকবার। সেই সময় মা 1 পোয়া দুধ ব্যবস্থা করত, তার ভিতরে 1 সের পানি দিত, সেই 1 সের পানি দিয়ে জ্বালাইতো, একটু চামচে আমরা 8টা-9টা ভাই বোন ভাগ করে দিত। দিতে দিতে মার কিছু থাকতো না, মা শেষ পর্যন্ত দুধ ভাগে পাইতেন না। ওই দুধের হাড়ির ভিতরে একটু পানি দিয়ে ঘুটিয়ে তার মধ্যে মা 4টে ভাত মাখায় নিত, তারটি আবার 1 নেলা আমারে দিত। সেই নেলায় যে গিরান, এখন 5 কেজি দুধ জ্বালাইয়া 1 কেজি বানালে সেই গিরান পাই না। মুরব্বীরা কটা কেন এখানকার তো জানে না, নতুনটা জানে না, ঠিক না? ইলিশ মাছ একবারই ভাজলি রানলি 3-4 বাড়ি গিরান হয়ে যেত সন্ধ্যের সময়, মনে আছে? আর এখন ইলিশ মাছ খাই, নাক দেখাই, গাল দেখাই, তাহলে কি তেল উঠাই না, বাইতেটাই না, ইলিশটা কি তা কিচ্ছু বোঝা যায় না, ঠিক না? ছোটবেলায় আমার চাচা ভালো বড় আলেম ছিলেন, উনার বাড়ি ফল ফ্রুট আসছে। আমার আব্বা গরিব মানুষ ছিল, ফল ফ্রুট আমাকে কিনে খাওয়াতে পারত না। চাচি একটা কমলা লেবু দিত, তাই 1 রুয়াইরে ভাগ করে দিত আমাকে, কয় ভাই গুন্ডে। আব্বা ওই খুশা হান্ডে সোনের চালের ভিতরে গুজিয়ে থতো, সপ্তাহখানিক পরে ওইটা মড়মড়ি হয়ে যেত, মট করে ভাঙলি একেবারে কাঁচা কমলার ঘিরান বেরিত। আর এখন কাঁচা কমলা খুলিয়ে নাকের সাথে ঘষলে বোঝা যায় না কমলার খোসা না তরমুজের খোসা। সবকিছুর নিয়ামত শেষ, নিয়ামতের স্বাদ শেষ। নিয়ামত আছে জায়গায়, আম পাওয়া যায় 12 মাস কাল, পেয়ারা পাওয়া যায় 12 মাস কাল, সব ফল, কাঁঠাল পাওয়া যায় 12 মাস কাল, তরমুজ পাওয়া যায় 12 মাস কাল, সব কিছু 12 মাস কাল পাওয়া যাচ্ছে। কিন্তু 12 মাস কালে কোনো কালে তার স্বাদ নাই, নিয়ামতের স্বাদ উঠে নিয়ে গেছে। হুজুর কয়, জিবরাইল তুমি এই কাজটা কেন করবা, আমার উম্মতের নিয়ামতের স্বাদ কেন নিবা? কয় যে আমি নেব না, আমারে নীতি আল্লাহ পাঠাবে। কেন নীতি পাঠাবে? কয় উম্মত যখন নিয়ামতের সাথে 2 নম্বরই করবে, আল্লাহ বলবে যে তুমি 3 নম্বরই করে আসো।
উম্মতে যখন নিয়ামতের সাথে 2 নম্বরই, দুধের সাথে পানি মিশাই কি মিশাই না? কতক্ষণ আমি নড়াই লস করছি যে দুধের সাথে পানি মিশানো হারাম। পরের বছর যাইয়া একজন আমার বলতেছে, হুজুর এই বাইরে গত বাইরে ওয়াজটা 1 বছর খুব কার্যকারী হয়েছে, আমাদের এলাকায় সব মানুষ সতর্ক হয়ে গেছে, কেউ দুধের সাথে পানি মিশায় না, এখন পানির সাথে দুধ মিশাই। এটা আবার কোন নিয়ম? কয় যে আজ যে আড়িতে দুধ দোয়াবে ওর আয় দাঁড়ি পানি নিয়ে